الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله آياته للناس كذلك يبين الله لكم الآيات لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله زوى للأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها ما زوي لي منها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم নোয়াখালী সুবর্ণচর থানার অন্তর্গত নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজ 2রা ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে রহমতের সামিয়ানার নিচে জান্নাতের বাগানে সমাগত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোন যুগে কখনো মুসলমান যতটুকু পৃথিবীতে উন্নতি করেছে, বিজয় লাভ করেছে, নিজেদের প্রভাব প্রতিপত্তির জানান দিয়েছে এবং বিশ্বব্যাপী মুসলমানদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, কখনো কোনো যুগে কোথাও সংখ্যার আধিক্যের কারণে, সংখ্যায় বেশি হওয়ার কারণে, অস্ত্রের বলে, সৈন্যের বলে, গায়ের জোরে কখনো মুসলমান বিজয় লাভ করেনি।
মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে তিনি লিখেছেন, মুসলমানের বিজয় এবং মুসলমানের শক্তিমত্তা, মুসলমানের প্রভাব সবকিছুর পিছনে বুনিয়াদী বিষয় দুইটা। এই দুইটা জিনিস যদি মুসলমানের মধ্যে থাকে তাহলে মুসলমান পৃথিবীতে বিজয়ী জাতি হবে। কারো কাছে মাইর খাওয়া লাগবে না, লাঞ্ছিত হওয়া লাগবে না, অপদস্থ হওয়া লাগবে না। আর যদি এই দুইটা বিষয় যদি মুসলমানের কাছে না থাকে তো অস্ত্র শস্ত্র সৈন্য কোনো কিছু দিয়ে মুসলমান কখনো বিজয় লাভ করতে পারবে না, পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারবে না। বরং সব যুগেই মুসলমান বিজাতির কাছে অবহেলিত হবে, মারি খাবে। যেই দুইটা গুণ থাকলে মুসলমান পৃথিবীতে বিজয়ী হয়, এই দুইটার একটার নাম তাকওয়া। এটাকে অন্য শব্দে বলা যায় ঈমানের পাওয়ার। আর দুই নাম্বার বিজয়ের জন্য শর্ত ঐক্য, ইত্তেফাক, ইত্তেহাদ। একতা যদি থাকে, কোন জাতি যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তো ওই জাতিকে কেউ দমাইতে পারে না। অস্ত্র শস্ত্র না থাকলেও যদি একতা থাকে, ইউনিটি থাকে, সবাই যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো কিছুর বিষয়ে যদি একমত হয়ে যদি নেমে যায়, এরা বিজয়ী হবেই হবে, এদেরকে কেউ ঠেকাইতে পারে না। যেমন বিগত জুলাই আন্দোলনের শেষ ফলাফল আগস্টের 5 তারিখ। কারণ কি? তৎকালীন রাষ্ট্রযন্ত্র তারা নিজেরা টিকে থাকার জন্য এবং এদেরকে দমানোর জন্য সর্বোচ্চ বল প্রয়োগ করেছে। পুলিশ, র্যাব, বিজিবি এখনো মাঝে মাঝে কিছু ফুটেজ পাওয়া যায়, ভিডিও ফুটেজ গুলিতে চালাইছে, কোনো কিছু বাদ রাখেনি, সব ব্যবহার করেছে। যেই বিজিবি বাংলাদেশের সীমান্তে বিড়ালের ভূমিকা পালন করত, আমরা দেখেছি ওই বিজিবি তখন ঢাকার রাজপথে সিংহের ভূমিকা পালন করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য, এদেরকে দমানোর জন্য কোন চেষ্টা তারা বাকি রাখে নাই, সব চেষ্টা করেছে। কিন্তু এদেশের ছাত্র জনতার ডাকে যখন সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে গেছে, নারীরা বাচ্চা কোলে নিয়ে নেমে গেছে, বাবারা সন্তান হাতে করে নিয়ে নেমে গেছে, তো নিরস্ত্র মানুষগুলো, কোনো অস্ত্র নাই, লাঠি ছোটা নাই, কিচ্ছু নাই, খালি হাতে নেমেছে। শেষ পর্যন্ত জালেমের পতন হয়েছে, দেশ ছেড়ে পালাইতে গেছে। এটা আমার ওয়াজের বিষয় নয়, আমি বোঝানোর জন্য উদাহরণটা দিলাম যে একতা, ঐক্য এটা কত বড় শক্তি। অস্ত্রওয়ালারা নিরস্ত্র একতার কাছে, যারা নিরস্ত্র কিচ্ছু নাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ নিরস্ত্র জাতির কাছে সশস্ত্র জাতি পরাজিত হয়ে গেছে। ঐক্যের পাওয়ার এত বেশি। প্রিয় ভাইরা আমার, এটাই বাস্তব কথা। আল্লাহর কোরআন এটাই বলছে, মুসলমান পৃথিবীতে বিজয়ী হবে, মুসলমান পৃথিবীতে বিজয় লাভ করবে, মুসলমানের পৃথিবীতে ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে যদি দুইটা জিনিস থাকে, একটা হলো তাকওয়া আর একটা একতা। তাহলে এদেরকে আর কেউ দমাইতে পারবে না। আজকে আমাদের মধ্যে এই দুইটার বড় অভাব। একদিকে আমাদের ভিতরে তাকওয়ার অভাব, খোদাভীতি নাই, তাকওয়া নাই, ঈমান আমল নাই, দুর্বল। নামকেও আসতে কিছু আছে, বাস্তবে আমরা শূন্য। দুই নম্বর, একতা আমাদের মধ্যে নাই। এটার একটা উদাহরণ দিই। উদাহরণ হলো, যেই দেশে দলের সংখ্যা যত বেশি, ইসলামী দল হোক আর অনিসলামী দল হোক, যেই দেশের দল যত বাড়বে ওই দেশে বিভক্তি তত তৈরি হবে, ওই জাতি ঐক্যবদ্ধ হওয়ার রাস্তা তত বন্ধ হয়ে আসবে। আমাদের বাংলাদেশ এত ছোট্ট দেশ যে বাংলাদেশটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গা নাই, লিখতে হয় ইন্ডিয়ার গায়ে গিয়ে।
এত ছোট দেশ বাংলাদেশ দেখবে জায়গা। এই ছোট্ট দেশে নিবন্ধিত রাজনৈতিক দল 47টা, আমাদের হুজুরদেরও কম না, আল্লাহ দিলে 12-13টা হুজুর দিল। 47টা নিবন্ধিত দেশ বাংলাদেশে, অথচ এত বড় ভারত বাংলাদেশ থেকে প্রায় 22-23 গুণ বড়। ভারতের রাজনৈতিক দল 8টা কেন্দ্রীয় পর্যায়ে, রাজ্যভিত্তিক অনেক আছে ওইটা বাদ, কেন্দ্রীয় পর্যায়ে রাজনৈতিক দল মাত্র 8টা। এত বড় দেশ। আমেরিকা 98 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশ থেকে 60 গুণেরও বেশি বড়, 60 গুণের বেশি বড়। এত বড় আমেরিকাতে রাজনৈতিক দল 20টা, তাও নির্বাচন করে 2 দলে, বাকিওয়ালারা এমনি আছে। ব্রিটেনেও রাজনৈতিক দল, তাও 20টা। রাশিয়া 1,70 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশ থেকে 100 গুণেরও বেশি বড়। বাংলাদেশ থেকে আয়তনে 100 গুণের বেশি রাশিয়া, রাজনৈতিক দল মাত্র 23টা। আর আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আমাদের একটুক দেশ 47টা রাজনৈতিক দল। আবার প্রত্যেক দলের অঙ্গ সংগঠন, বুড়াদের জন্য আলাদা, বুড়িদের জন্য আলাদা, যুবকের আলাদা, যুবতীর আলাদা। প্রত্যেক দলের যুব সংগঠন আছে না, আবার ছাত্র সংগঠন আলাদা, আবার শ্রমিক সংগঠন আলাদা, তাঁতি সংগঠন আলাদা, মৎস্যজীবী সংগঠন আলাদা। সংগঠন আর সংগঠন, সংগঠন আর সংগঠন, দল আর দল। এটা গণতন্ত্রেরও থিওরি, রাষ্ট্রবিজ্ঞানের কথা। যেই দেশে দলাদলি যত বাড়বে, যেই দেশে দলের পরিমাণ যত বাড়বে, ওই দেশের উন্নতি তত কম হবে, ক্ষতি তত বেশি হবে। দুর্ভাগ্য আমরা সেই জাতি। এদেশের কোন বহু দল আছে যেই দলের নেতা কয়েকটার নাম বাদ দিলে আর ওই দেশে ওদের কোনো সমর্থকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু ওরাও দল, ওরাও নেতা, ওরাও বড় বড় হুঙ্কার দেয়, ওরাও বড় বড় কর্মসূচি ঘোষণা করে। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। কথা বলতেছিলাম, আমাদেরকে এই ঘটনা প্রমাণ করে, এটা আমাদেরকে চোখ কান খুলে দিয়েছে যে এখনো যদি কোনো জাতি ঐক্যবদ্ধ হয় কোনো বিষয়ে, তাহলে ওই জাতির সফলতা আসবেই আসবে। আর এটা বাস্তব আল্লাহর কোরআনের কথা। সফলতা আসবে 2টা জিনিস দিয়া, তাকওয়ার মাধ্যমে, আর একটা হলো ঐক্যের মাধ্যমে, একতার মাধ্যমে। একতাই শক্তি, ঐক্যই শক্তি, তাকওয়াই শক্তি। অস্ত্র সংখ্যা এটা বিষয় না। এই কথাটা পরিষ্কার করার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। রাসূল এবং সাহাবাদের যুগে যতগুলো যুদ্ধ হয়েছে, সবচেয়ে বড় যুদ্ধ ছিল ইয়ারমুকের যুদ্ধ। বর্তমান সিরিয়া, এই দেশের যুদ্ধটা হয়েছে। কাফেরের সংখ্যা 2,40,000, আর ইমানদার 36 থেকে 40। বুঝেন, ওখানে প্রায় 2.5 লাখ, আর এখানে মাত্র 36 থেকে 40। সংখ্যায় কত তফাৎ। আবার ওরা সবাই অত্যাধুনিক, ওই যুগের অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর মুসলমান নিরস্ত্র, অনেকেই খালি হাত, আর কারো কাছে কিছু তীর, ধনুক, কিছু তলোয়ার, এতটুকু আছে। প্রধান সেনাপতি ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা নবীজির ইন্তেকালের 2 বছরের পরের কথা, 13 হিজরির ঘটনা। মাঝখান দিয়ে সিদ্দিক আকবর ইন্তেকাল করছেন, ক্ষমতা আসছেন মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবারে তাজা, ওনার ক্ষমতার শুরু আমলের ঘটনা। প্রায় 2.5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে নিরস্ত্র 36 থেকে 40,000 মুসলমানের যুদ্ধ। আবু উবাইদা ইয়ারমুকের কাছাকাছি যাওয়ার পরে তিনি যখন শুনতে পাইলেন যে এরা সংখ্যায় অনেক বেশি, এদের কাছে অস্ত্র শস্ত্রের অভাব নাই, আমরা এদের সাথে যুদ্ধ করে কুলাইতে পারবো কেমনি, তো আবু উবাইদা ওখানে থামলেন, যুদ্ধের ময়দানে না গিয়া থামছেন। খলিফা ওমরের কাছে চিঠি লিখেছেন যে আপনি আমাদেরকে আরো কিছু অস্ত্র দেন, আরো কিছু সৈন্য দেন, না হয় আমাদের পক্ষে এদের সাথে যুদ্ধ করা সম্ভব না। মুসনাদে আহমদের বর্ণনা, ইমাম ইবনে কাসির সূরা আলে ইমরানের তাফসীরে আনছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতি আবু উবাইদার চিঠি পাওয়ার পরে
উনি ভিন্ন একটা কাগজে উত্তর দিবেন, সাহায্য পাঠানো তো দূরের কথা, সৈন্য আর অস্ত্র দেওয়া তো দূরের কথা, ভিন্ন কাগজে উত্তর লিখে দিবেন এতটুকুও তিনি বরদাস্ত করেন নাই। বরং আবু ওবায়দা যেই কাগজের মধ্যে ওনার কাছে সাহায্য চাইয়া চিঠি লিখছে, ওই কাগজের উল্টা ফিটে 2 লাইন লিখে দিছে। আপনি চিন্তা করেন তো, আমাদের বর্তমান সেনা প্রধান যিনি, উনি যদি কোনো একটা দাবি করে, সরকার প্রধানের হুঁশ থাকেনি। সেনা প্রধান যদি সরকারের কাছে কিছু দাবি করে, সরকার এটা পালন না করে পারে কেন? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যতগুলো চেয়ার আছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যতগুলো বিষয় আছে, তার মধ্যে একটা হলো সেনা প্রধান। দেখেন না, ওই দিন যদি আল্লাহর এই বান্দা, আমরা দোয়া করা দরকার আল্লাহর এই বান্দার জন্য, বর্তমান বাংলাদেশে এই চেয়ারে যিনি আছেন, ওই দিন সবাই তো তার সাথে একমত হয়ে গেছে, প্রয়োজনে হাজার নয় লাখ লাখ মানুষের লাশ পড়বে, কিন্তু এটা ছাড়া হবে না। বুঝেন না কথা? প্রয়োজনে লাশ লক্ষ লক্ষ মানুষের পড়বে, কিন্তু এটা ছাড়বো না, এটা ছাড়বো না, এটা বসে থাকবো। যদি ওই দিন সবার সাথে উনিও যদি হ্যাঁ বলতেন, হয়তো জালেমের পতন কোনো একদিন হইতো, কিন্তু হাজার হাজার মায়ের কোল আবারও ওই দিন খালি হতো। কথা বলে ঠিক কিনা? শুধু মায়ের কোল খালি হইতো না, আগের জুমায় কারা কারা দোয়া করছিলেন, হেদেরও লিস্টি লিখেছিল। আগের জুমায় দোয়া করছে না অনেকে, করছিলেন নি আপনারা? ইমাম সাহেবের কথা কয় না, আমরাও তালিকা হয়েছে, তবে আমি বাঁচি দিতাম, আমি দোয়া করি। কিন্তু আলহামদুলিল্লাহ ইনি এ আল্লাহর বান্দা, তিনি ডেকে বসছে না, আপনার সব কথা মানবো, সব কথা মেনে নিরস্ত্র জনগণের বিরুদ্ধে, যেই জনগণের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায়, যেই জনগণের কষ্টের উপার্জিত সম্পদের উপর দিয়া আমাদের বেতন ভাতা আসে, আমরা যেই জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের খাইয়া জনগণের কইরা জনগণের বুকে গুলি চালাবো, এই নিমক হারামি বাংলার সেনাবাহিনী করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব, এটাই ইতিহাসের ঐতিহ্য। রাজি ভাই নাই, সবাই রাজি হয়ে গেছে, ফলাও ওয়াস ফলাও, মায়ের কোল খালি করো, স্ত্রীকে বিধবা করো, সন্তানকে এতিম করো, আমরা এটা ছাড়বো না, এটা আমরা ধরে রাখবো, যা করার তাই করো। কিন্তু আল্লাহর বান্দা রাজি হয় নাই। বাস একজন রাজি না হওয়াতে কারবার ঘুরে গেছে। কথা কয়, একজন রাজি না হওয়াতে কারবার ঘুরে গেছে। আর উনি যদি রাজি হইয়া যাইতো, হয়তো কারবার ঘুরতো, কিন্তু কারবার ঘুরার আগে কয়েক লক্ষ লাশ পড়তো। কথা বলেন না? এই জন্য আল্লাহ তাআলা আগে যা হয়েছে হয়েছে, আগে যা হয়েছে হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ওই দিনের পতনটা বিনা রক্তপাতে দেখাইয়া দিয়েছেন। কথা বলে ঠিক না বেঠিক? অনেক কিছু শিখার আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিষ্কার বলছেন, জালেম যত বড় শক্তিশালী হোক সে দুর্বল। জালেমের কাছে সব আছে, আইন আছে, প্রশাসন আছে, সংবিধান আছে, যন্ত্র আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, এরপরেও জালেম দুর্বল। আর মাজলুম বাহ্যিক দৃষ্টিতে যত দুর্বল হোক, যত অসহায় হোক, সে আসলেই শক্তিশালী। কারণ মাজলুমের পক্ষে আল্লাহ তাআলার সাহায্য থাকে। এজন্য মাজলুম দুর্বল হলেও দুর্বল থাকে না, শক্তিশালীতে পরিণত হয়। আর জালেম হওয়ার কারণে সারা দুনিয়াও যদি তার পক্ষে থাকে, ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া সব পরাশক্তি তার পক্ষে, কিন্তু জালেম হওয়ার কারণে আল্লাহর রহমত তার পক্ষে থাকে না। এজন্য তার পতন অনিবার্য। বুঝতেছেন কথা আপনারা? প্রিয় ভাইরা, আবার এখন প্রধান সেনাপতি হযরত ওমরের কাছে প্রস্তাব পাঠাইছে, আমাদেরকে অস্ত্র দেন, সৈন্য দেন। হযরত ওমর অস্ত্র তো দিলেন না, সৈন্য তো দিলেন না, একটু সুন্দর একটা কাগজে, ভালো কাগজে সুন্দর করে না দেওয়ার কারণটা যে জানাইবেন, লিখে জানাইবেন, এতটুকুও করলেন না। বরং বিপরীত, যেই কাগজে চিঠি লিখছে ওই কাগজের উল্টা পিঠে 2 লাইন লিখে দিছে। বলবো আপনাদেরকে, শুনবেন? সবাই কাছে আসেন, তারপরে শুরু করুন। কাছে আসেন, আসেন আসেন, কাছে আসেন, এই কাছে আসেন, আসেন ভাই, কাছে চলে আসেন।
সময় এমনি কম, যতক্ষণ এই খালি জায়গা পূরণ হইতে দেরি হবে এতক্ষণ ওয়াজ কম হবে। কাছে চলে আসেন, সবাই কাছে চলে আসেন। ঠিক আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার উদ্দেশ্যে পাল্টা চিঠি লিখলেন, কদ জাআনি কিতাবুকুম তাস্তাবিদুনানি। আবু উবাইদা, তোমার চিঠি আমার কাছে আসছে, তোমরা আমার কাছে সাহায্য চাইছো, এটা জানছি। তবে ওয়াল্লাহি আনা আদুল্লুকুম আলা মান হুয়া আ'আজ্জু নাসরান ওয়া আহসানু জুনদা। আমি সাহায্য করব না, তবে এমন এক জাতের সন্ধান দিব যিনি সাহায্য করতে পারেন। আমি তোমার সাহায্য করব না, কারণ তুমিও গোলাম, আমিও গোলাম। গোলামের দুধ গোলামের কি সাহায্য করব? তবে এমন এক জাতের সন্ধান আমি তোমাকে দিব যিনি সাহায্য করার ক্ষমতা রাখেন। তিনি কে? আল্লাহু আযজা ওয়া জাল্লা ফাস্তানসিরুহু। তিনি হলেন কে? আল্লাহ। অতএব সাহায্য যদি চাইতে হয় তার কাছে যাও। কেন? ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবাহু কদ নুসিরু ইয়াওমা বাদরিন বিআকাল্লা মিন আদাদিকুম। বদরের দিন মুসলমান এবং নবীর সাহাবী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন ছিলেন। এই 313 জন সাহাবী 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। যে আল্লাহ বদরের দিন মুসলমানকে সাহায্য করেছেন তিনি আজকেও আছেন, তাকে ধরো, সাহায্য আসবে, বিজয় আসবে। অতএব ফাইদা ওয়াসালাকুম কিতাবি হাদা ফাকতুলুহুম ওয়া লা তুরাজিউনি। আমার চিঠি তোমাদের হাতে পৌঁছা মাত্রই আল্লাহর রহমতের উপর ভরসা করে যুদ্ধ শুরু করবা। দ্বিতীয়বার কারো কাছে সাহায্যের আবেদন করবা না, ইনশাআল্লাহ বিজয় তোমাদের পদচুম্বন করবে। আবু উবাইদা বলেন, ওমরের চিঠিটা পাওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছে আমরা এতদিন বেঈমান ছিলাম, মাত্র নতুন করে ঈমান শিখলাম। মরা ঈমান তাজা হয়ে গেছে। বাস যুদ্ধে নেমে পড়লাম। ওই 36,000 2.5 লাখের বিরুদ্ধে একদিন 2 দিন না, একটানা 6 দিন যুদ্ধ চলেছে। কয়দিন যুদ্ধ চলছে? 6 দিন যুদ্ধের ফলাফল কি? মুসলমান মাত্র 3000 শাহাদাত বরণ করে আর কাফের 1,40,000 নিহত হয়, বাকিগুলো পালায়া যায়। আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দান করে অস্ত্র দিয়া। আপনি 8,500 বছর, 8,500 বছরের ইতিহাস দেখেন, কোন যুগে মুসলমান বেশি ছিল না, সব যুগে কাফের বেশি, মুসলমান কম। বিশেষ করে মুসা আলাইহিস সালামের আগ পর্যন্ত পৃথিবীতে জিহাদ ফরজ ছিল না। মুসা পয়গম্বরের মাধ্যমে পৃথিবীতে জিহাদ ফরজ হয়েছে। এই মুসা আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত 3,500 বছর। 3,500 বছরে যত নবীর যুগে যত জিহাদ ছিল, ঈমান আর কুফরের যত দ্বন্দ্ব ছিল, সংঘাত ছিল, যত যুদ্ধ বিগ্রহ ছিল, কোন যুগে কখনোই মুসলমান সংখ্যায় বেশি ছিল না। সব যুগে মুসলমান ছিল সংখ্যায় কম, বেঈমান আর কাফের ছিল সংখ্যায় 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি। কিন্তু প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ তাআলা বেঈমানকে পরাজিত করেন, মুসলমানকে বিজয় দান করেন। কারণ অস্ত্র আর সৈন্য নয়, কারণ হলো তাকওয়ার পাওয়ার। কথা বলেন ঠিক না ঠিক? 36,000 থেকে মাত্র 3,000 মরলো, আর ওদের 2.5 লাখের ভিতরে 1,40,000 শেষ। বাকিরা ময়দান ফিয়া পালায়, আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দেয়। আপনি দেখেন, বদরে দেখেন 313 আর 700, উহুদে দেখেন 700 আর 3,000। কথা বুঝেন নাই? 1,000 উহুদে, 313 আর 1,000, বদরে 313 আর 1,000, উহুদে 700 আর 3,000, খন্দকে 4,000 আর 12,000, হুনাইনে 12,000 আর 28,000, তাবুকে 30,000 আর 1 লাখ, ইয়ারমুকে 36,000 আর 2,40,000, প্রায় 2.5 লাখ। সবখানে এক অবস্থা। এজন্য ভাই, আপনি স্বপ্ন দেখেন, ভালো কথা, অনেক কিছু করবেন, কিন্তু আগে আপনার এটা ঠিক করেন, আল্লাহকে ধরেন, ঈমান আমলের রাস্তায় আগান। এখনো যার জিন্দেগিতে ফজরের নামাজ নাই, যে এখনো ফজরের জামাতে আসতে পারে না, এই অদমকে দিয়ে পৃথিবীতে হবেটা কি? কিচ্ছু হবে না। দিন ইসলাম তো দূরের কথা, রাষ্ট্র সম্রাট তো দূরের কথা, এ নিজে নিজের ব্যক্তি জীবনটাকেই কাম
জীবনে নামাজ নেই। বুঝেন নাই কথা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার বলছেন, আল্লাহর যে বান্দা বান্দি ফজর নামাজ না পড়ে সূর্য উদয় পর্যন্ত ঘুমায়া থাকে, আম্মা জান আয়েশা বলছেন নিশ্চিত লিখে রাখো, এই লোকের জীবনে যদি 1000 কোটি টাকার ইনকামও থাকে, এই লোক মৃত্যুর আগে অভাব দেখে মরবে। আল্লাহ তারে এটা শাস্তি দিয়ে তারপরে মারবে। কোটি টাকা কামাইছে, 1000 টাকা কামাইছে, লাখ টাকা কামাইছে, অনেক কিছু করেছে, কিন্তু শেষ জীবন আল্লাহ তাকে এমন অসহায় বানাবেন, না খাইয়া উপবাস থাইকা অভাব থেকে তারপরে মরতে হবে। আরে ভাই, যার জীবনে নামাজ নাই, ফজরের নামাজ নাই, আরে এত মরার আগে ভাতে মরবে, এই লোক কিসের বিশ্ববিদ্যালয় সাধন করবে? এই লোক দিয়ে কিসের সমাজের খেদমত হবে? এই লোক দিয়ে কিসের রাষ্ট্র গঠন হবে? এই লোক দিয়ে কিসের জনগণের খেদমত হবে? বরং এরকম বেনামাজি সুর আর বদমাশ আর গুন্ডা যদি ক্ষমতা আসে, বরং সবাই বরবাদ করে ছাড়বে। ঠিক না বেঠিক? এই জন্য পরিষ্কার বলি, কোন লম্পট দিয়া, বেনামাজি দিয়া, সুর ডাকাত দিয়া, বদমাশের গুন্ডা দিয়া কখনো জনগণের খেদমত হবে না, দেশের খেদমত হবে না, রাষ্ট্র গঠন হবে না, কোন জাতি মজবুত জাতিতে পরিণত হতে পারবে না। হতে হলে প্রথম গুণ লাগবে, তোমাকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। আমি তোমার এটা বলি না যে তুমি আলেম হয়ে যাও, আমি তোমার এটা বলি না যে তুমি তোমার ব্যবসা ছাড়ো, রাজনীতি ছাড়ো, খেত খাবার ছাড়ো, সব ছেড়ে তুমি মাদ্রাসায় ভর্তি হও, এটা আমি তোমাকে বলি না। বরং আমি তোমাকে এটা বলি, তুমি ব্যবসা করো, রাজনীতি করো, খেত খাবার করো, চাকরি করো, সব করো, তবে তুমি মুত্তাকি হও। যদি তুমি মুত্তাকি হও, তো চাকরির মাধ্যমে, খেত খাবারের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, যে কোনো মাধ্যমে তুমি জনগণের খেদমত করতে পারবা, নিজের জীবনকে কামিয়াব বানাইতে পারবা, এটা রাষ্ট্রকেও কামিয়াব রাষ্ট্র বানাইতে পারবা। ঠিক না বেঠিক? এটাই আসল কথা। আপনি ভুল বুঝিয়েন না, বলে হুজুররা দেখছে আমাদের সব বন্ধ করে দেন না। আপনার কিছু বন্ধ করার দরকার নেই, আপনার কিছুই বন্ধ করার দরকার নেই, আপনার সব ঠিক রাখেন, কিন্তু সব কিছুর মধ্যে তাকওয়া ঢুকান। তাকওয়া, আল্লাহর ভয়। যা করবেন আল্লাহর ভয় সামনে রেখে করেন। রাজনীতি করেন, আল্লাহকে ভয় করে রাজনীতি করেন। ব্যবসা করবেন, আল্লাহকে ভয় রেখে, আল্লাহর ভয় রেখে ব্যবসা করেন। বিদেশ করবেন, আল্লাহর ভয় রেখে করেন। যা করবেন সবকিছুতে আল্লাহর ভয় রাখেন, এরপরে দেখবেন আপনার সবকিছুতে ইনশাআল্লাহ বরকত আসবে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবীদের জিন্দেগি থেকে আরেকটা উদাহরণ দিই বোঝার জন্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একবার, বলেন জীবনে কয়বার? একবার তার ফজরের নামাজ কাজা হয়েছে। জীবনে কয়বার? একবার। একটা বার, আর কোন নামাজ কাজা হয় না, জীবনে একবার ফজরের নামাজ কাজা হয়েছে। উনার জীবনের নামাজ কত বছর পড়েছেন? ইতিহাস বলে উনার জীবনে উনি একটানা 93 বছর নামাজ পড়ছেন। কারণ উনি 103 বছর হায়াত পাইছেন। 103 বছর হায়াত পাইছেন, 10 বছর বয়সে ইসলাম কবুল করছেন। তার মানে উনার জীবনে নামাজ ছিল কত বছর? 93 বছর। বলেন কত বছর? 93 বছর। এই 93 বছরের জিন্দেগিতে মাত্র একদিন একবার ফজরের নামাজ কাজা হয়েছে। কিন্তু হযরত আনাস এই ফজর নামাজ যেদিন কাজা হয়েছে, তারপরের থেকে মৃত্যু পর্যন্ত লাগাতার মনে উঠলেই কাঁদতেন, এমন কাঁদা কাঁদতেন, চেহারা ভাসাইয়া ফেলতেন, দাড়ি ভিজাইয়া ফেলতেন। যাহাই আমার জীবনে ফজর নামাজ কাজা হয়ে গেছে। ঘটনা কি ছিল? ইতিহাসের আরেকটা যুদ্ধ ছিল সাহাবাদের যুগে, এটাকে তুস্তারের যুদ্ধ বলে। 16 কিংবা 18 হিজরির ঘটনা, আজ থেকে বহু আগে। এখন 1446 চলছে। 16 হিজরির ঘটনা, চিন্তা করেন কত বছর আগে। তুস্তার এটা ইরানের একটা এলাকা, 46 মাইল এই এলাকার আয়তন। এখানে মুসলমানের সাথে যুদ্ধ, আগুন পূজারীদের সাথে। এখানে ঠিক একই ব্যাপার, মুসলমান 15,000, কাফের 1.5 লাখ। যুদ্ধ চলছে 13 বছর, সব দাঁড়ে দাঁড়ে দিন। মুসলমান কত? 15,000, কাফের কত? 1.5 লাখ। যুদ্ধ চলছে কয় বছর? 13 বছর। মুসলমানরা এই 15,000 মুসলমান 1.5 লক্ষ কাফের এলাকা অবরুদ্ধ করে ফেলছে। অবরোধ, ঘেরাও কর্মসূচি। হয়তো সারেন্ডার করবি, না হয় সবগুলোর বাতে মারো। কারণ অবরোধ যখন করে রাখছে, বাহিরে থেকে কি যাওয়া বন্ধ? খাবার পানি সব যাওয়া বন্ধ। ভিতরে যা আছে খা, খানা শেষ উপায়া করবি, আর নাহলে সারেন্ডার করবি। 15,000 মুসলমান 1.5 লক্ষের অবরুদ্ধ করছে। আপনার কাছে কি মনে হয়? প্রিয় ভাইরা আমার, হযরত আনাস বলেন 1.5 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রাখার পর যেদিন
আমাদের বিজয় হয়, আমরা ওই এলাকা আমাদের দখলে নিয়ে আনি, কাফেররা পরাজিত হয় এবং তারা সব ধুয়ে পালায়, ওই সময়টা ছিল রাতের শেষ বেলা ফজরের আগ দিয়া। যেহেতু 1.5 বছরের সাধনা, 1.5টা বছর পর্যন্ত আমরা অবরুদ্ধ করে রাখছি, আল্লাহ তাআলা আজকে 1.5 বছর পরে আমাদেরকে কি দিছে? বিজয় দিছে। আর সময়টা হলো রাতের শেষ বেলা, অন্ধকার। কয় যে আমরা দখল করতেছি, এক একটা করে করে এলাকা আমরা দখল করতেছি, বিজয় নিতেছি। আর এই যে কোন ফাঁকে দিয়া ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আবার ফজরের ওয়াক্ত শেষ হইয়া সূর্য উঠে গেছে, এটা আমাদের খেয়ালই ছিল না। আমাদের সবাই নামাজ কাজা হয়ে গেছে। খেয়াল করে, নামাজ কাজা কেন হয়েছে? ঘুমের কারণে। হ্যাঁ, ইচ্ছা করে। আজকে দোকানে খুব কাস্টমার ছিল, বেচা কিনা খুব ভালো ছিল, এই জন্য নামাজ হয় নাই। কেন? জিহাদের সফর। জিহাদ কেন? নামাজ যার জন্য, জিহাদ তার জন্য। আমরা নামাজ কার জন্য পড়ি? বলেন কার জন্য পড়ি? যে আল্লাহর জন্য নামাজ পড়ি, ওই আল্লাহর জন্যই জিহাদ করি। নামাজ যেমন ইবাদত, জিহাদও ইবাদত। যারা নামাজ আর জিহাদের মাঝে বেষ্টন দেখে, বেষ্টন করে, জিহাদ শব্দ বললে যারা জঙ্গিবাদের গ্রান খুঁজে পায়, জিহাদ শব্দ বললে যারা সন্ত্রাসীর গ্রান খুঁজে পায়, আল্লাহর কসম করে বলি এগুলো সব তাগুতের দালাল, গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? 70 রাকাতের 80 রাকাত নয়। যদি প্রতিদিন 70,000 আর 80,000 রাকাত নামাজও যদি পড়ে, পরিষ্কার কথা, জিহাদ আর নামাজের মধ্যে যারা ব্যবধান করবে, বেঈমান, বেঈমান, তাগুতের দালাল, শয়তানের গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ আর জিহাদে কোনো তফাৎ নেই। নামাজ কার জন্য? জিহাদ কার জন্য? বুঝেন নাই কথা? জিহাদও ফরজ, নামাজও কি? বাকি নামাজ প্রতিদিন ফরজ, 5 বার ফরজ। জিহাদ কখনো কখনো ফরজ, সময় মতো ফরজ। বেশ কম এতটুকু। তুমি 1000 বার হজ করবা, তুমি 1000 রাকাত নামাজ পড়বা, 1000 মসজিদের মাদ্রাসায় দান অনুদান দিবা, কিন্তু যদি এরপরেও যদি তুমি নামাজ আর জিহাদে যদি তফাৎ দেখো, পরিষ্কার কথা, তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তুমি বেঈমান না, শুধু বেঈমানের দালাল। অতীতে এরকম বহু নাটক সাজানো হয়েছে নি? হ্যাঁ, জঙ্গি শুধু জঙ্গি ধরে। হাই নাটক! আল্লাহ তাআলা এই নাটক থেকে দেশকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জিহাদও আল্লাহর জন্য ছিল। যে আল্লাহর জন্য নামাজ, ওই আল্লাহর জন্য জিহাদ। জিহাদের প্রচন্ডতার কারণে, ভয়াবহ আকার ধারণ করার কারণে, বিজয়ের দ্বারপ্রান্তে এসে এইমাত্র 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাস এরপরে আমার যখনই তুস্তারের যুদ্ধের কথা মনে হয়, আমার চোখ দিয়ে পানি গড়াইতে থাকে। হায়, এই যুদ্ধের কারণে আমার জীবনে একটা বার নামাজ কাজা হয়ে গেছে। কেন? হযরত আনাস বলেন, শুধু তুস্তার বিজয় নয়, মুসলমান সারা দুনিয়াতে বিজয় লাভ করার চেয়েও আল্লাহর কাছে ফজরের নামাজের দাম সবচেয়ে বেশি। বুঝেন এই কথা? মুসলমানের কাছে এই দুনিয়ার ক্ষমতার চেয়েও কিসের দাম বেশি বলেন? এটা হলো মুসলমানের বিজয়ের কারণ। মুসলমান একটা সময় আল্লাহ তাআলাকে এইভাবে মানত, শরীয়তের বিধিবিধানকে এইভাবে কঠোরতার সাথে পালন করত। দ্বীনের ব্যাপারে এরকম কি ছিল? মজবুত ছিল। এজন্য আল্লাহ তাআলা ওই মুসলমানকে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন, সম্মানিত করেছেন। ভাইরা আমার, এটা মজার উদাহরণ দিই, দেখেন আপনারা বুঝেন কিনা। আজকে আমাদেরকে দুনিয়ার নেতারা, দুনিয়ার গণতান্ত্রিক সরকারেরা আমাদেরকে বুঝাইতে চায়, রাষ্ট্র উন্নত করতে হলে এই লাগবে, সেই লাগবে, ওরে ধরা লাগবে, ওরে ধরা লাগবে, বিদেশের অমুকের খুশি রাখা লাগবে, অমুকের সাথে ভালো সম্পর্ক রাখা লাগবে, ইউরোপের সাথে লাগবে, আমেরিকার সাথে লাগবে, ইন্ডিয়ার সাথে লাগবে, চীনের সাথে লাগবে, জার্মানের সাথে লাগবে, সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, সবার দালালি স্বীকার করতে হবে, সবার গোলামি মেনে নিতে হবে, তবেই আমাদের মতো একটা রাষ্ট্র উন্নত করা সম্ভব হবে। কি বলে? বরং আমরা তো এতদিন পর্যন্ত এরকম সবকে গিলছিলাম যে ওদেরকে ছাড়া আমরা চলতে পারবো না। বুঝছেন নি? ওদেরকে ছাড়া, বলেন, ওদেরকে ছাড়া আমাদের দেশ চলা কিনা সম্ভব না।
আল্লাহর মেহেরবানি এখন আমরা দেখতেছি আমাদেরকে ছাড়া ওদের চলা সম্ভব না, সবগুলা বাতে মারার অবস্থা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাক্তাররাও আন্দোলন করে, ব্যবসায়ীরাও আন্দোলন করে, শুরু হয়ে গেছে ভিতরে ভিতরে আন্দোলন। কথা কয় না? প্রিয় ভাইরা আমার, মুসলমান যদি আল্লাহর গোলামি ঠিক রাখে, মুসলমান যদি আল্লাহকে ঠিক মতো ধরে, ধরার মতো ধরে, পরিষ্কার বলি মুসলমান পৃথিবীতে কোন ইহুদি নাসারা, কোন বেঈমানের দালালি করা লাগবে না, কারো গোলামি স্বীকার করা লাগবে না। এক আল্লাহর গোলামির বরকতে আল্লাহ তাআলা যদি মুসলমানের দেশের সব শক্তিগুলো যদি তাদের বিরুদ্ধেও চলে যায়, আল্লাহ তাআলা তাদের দেশের মধ্যে উন্নতি দিবেনই দিবেন। এটার প্রমাণ ইমারত ইসলামিয়া, যে দেশটার উপরে একটানা আমেরিকা 20 বছর পর্যন্ত বোমা ফেলছে। কয় বছর বলেন? কয় বছর? 20 বছর। এবং গোটা পৃথিবী আমেরিকার মিত্র ছিল, ওই ওদের মিত্র কেউ ছিল না। ওদেরকে কেউ একটা বোমা দিয়া, আরে বোমা তো দূরের কথা, একটা পাথর দিয়ে, একটা কণা দিয়া, গ্রামের ভাষায় যদি বলি একটা ইঁটা শাক দিয়েও কেউ সাহায্য করে নাই। করছে নি? হ্যাঁ, কেউ করে নাই। সারা দুনিয়া তাদের মিত্র বাহিনী ছিল। প্রিয় ভাইয়েরা আমার, 20টা বছর যুদ্ধ করার পরে আমেরিকা 2021 সালে আগস্ট মাসে পালাইয়া গেছে। 2021-এর কি আগস্টে পালাইছে। আগস্ট মাস, এটা শুধু পালানি না। সুবহানাল্লাহ বলে না? 2004-5 সম্ভবত ইনকিলাব পত্রিকার একটা রিপোর্ট পাইছিলাম, সেখানে লেখা আছে যে 2001 সালে আফগান যুদ্ধের পর থেকে, আমেরিকা আফগানের যুদ্ধের পর থেকে আমেরিকা শুধু আফগানিস্তানে সৈন্য পাঠায়, এটার খবর পাওয়া যায়। আমেরিকা আফগানিস্তানে কি পাঠায়? কদিন পরে শোনা যায় 5,000 পাঠাইছে, 2,000 পাঠাইছে, 3,000 পাঠাইছে, 10,000 পাঠাইছে। কিন্তু কোনদিন এটা শোনা যায় না যে আমেরিকা এত হাজার সৈন্য ফেরত নিছে। ভালো করে শুনিয়ে ইনকিলাব পত্রিকার রিপোর্ট, পত্রিকায় শুধু খবর কি আছে যে আমেরিকা আফগানিস্তানের সৈন্য পাঠাইতেছে, এত হাজার পাঠাইছে, এত হাজার পাঠানোর প্রস্তুতি নেন। কিন্তু কোনোদিন এই খবর পাওয়া যায় না যে আমেরিকা থেকে এত হাজার সৈন্য ফেরত আনছে। কেন? কারণ আমেরিকাটা ছিল, আফগানিস্তানটা ছিল আমেরিকার জন্য একটা গোরস্থান। শুধু গেছে, যেটাই গেছে ওইটাই গোরস্থানে ঢুকছে, জিন্দা একটাও ফিরে আসে নাই। 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে 20টা বছর পর্যন্ত লক্ষ লক্ষ সেনা আমেরিকা তারা এই জমিনে তারা কোরবানি দিয়েছে। এরপর দেখলো হাই, এই জাতির সাথে কোনোভাবে টিকে ওঠা সম্ভব না, কাটাইয়া ওঠা সম্ভব না। এজন্য শেষ পর্যন্ত আগস্ট মাসে লেজ গুটাইয়া পালাইছে। তার আগে রাশিয়াও আফগানিস্তানে অনেক আক্রমণ করছে, অনেক যুদ্ধ তাদের সাথে হয়েছে রাশিয়ার সাথে। কিন্তু যখন তালেবানরা, এই আফগানিস্তানের মোল্লারা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা, বিসিএস ক্যাডার না, অনার্স মাস্টার্স ডিগ্রিধারী না, আমরা তো মনে করি এটা ছাড়া দেশ চলবে না, বিসিএস ক্যাডার ছাড়া চলবে না, গ্রাজুয়েশন কমপ্লিটকারী ছাড়া চলবে না, ওইটা লাগবে, সেটা লাগবে, ওই ট্রেনিং লাগবে, ওই ট্রেনিং লাগবে, বিদেশে পড়াশোনা লাগবে। আরে দোস্ত, আফগানিস্তান তোমার সাক্ষী। সেখানে কে? আমার চেয়েও বড় দাড়িওয়ালা, আমার তো মাথায় পাগড়ি নাই, বড় পাগড়িওয়ালা, বড় জুব্বাওয়ালা, আমার গায়ের চেয়েও বড় জুব্বা, এই জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা তালেবান গোষ্ঠী যখন 2021 সালে আমেরিকা পালানোর পরে যখন ক্ষমতা বুঝে নেয়, মেরে দোস্ত অবাক হবেন, যে আমেরিকা, যে আফগানিস্তান ছিল পৃথিবীতে দুর্ভিক্ষের 55টা দেশের 1 নম্বরে। যখন আমেরিকা পালায় তখন আফগানিস্তানের অবস্থা কি? পৃথিবীতে দুর্ভিক্ষ প্রবণ 55টা দেশের 1 নম্বরে কে? 1 নম্বরে কে? 1 নম্বরে আফগানিস্তান। এবং সেই দেশের রাষ্ট্রীয় কোষাগারে, রিজার্ভ ফান্ডে $1 জমা ছিল না, এরকম শূন্য দেশ, যেই দেশে কিচ্ছু নাই, সব লুটপাট করে তছনছ করে আমেরিকা শেষ করে গেছে। সেই দেশে যখন ইমারত ইসলামিয়ার সরকার যখন আসে, এখন মাত্র 24 শেষ 25 শুরু, এই 3 বছর 3.5 বছরের ঘটনা। এখন আফগানিস্তানের মুদ্রা, আমাদের দেশে বলে টাকা, ওদের দেশের মুদ্রার নাম আফগানি, এটার দাম এখন আমেরিকার ডলারের চেয়েও সামনে। আল্লাহ তাআলা বুঝে গেছে যা আমারে ধরো আমি ঠিক করে দিব। বিসিএস ক্যাডার, ওই ক্যাডার, সেই ক্যাডার দরকার হবে না, মোল্লা দিয়েও কারবার গড়াবো যদি আমারে ধরতে পারে। এখন অবস্থা কি? গত 1 বছরে পৃথিবীতে সবচেয়ে দামি একটা বস্তুর নাম জাফরান। এটা মশলা হিসেবে 1 নাম্বার। আবার সেন্ট, আতর, পারফিউম যে বানায়,
ওইটার ভিতরে ব্যবহার করা হয়। আবার এটা মেডিসিন, ঔষধের জন্য ব্যবহার হয়। 1 কেজি জাফরানের দাম বাংলাদেশি টাকায় 5 লাখ টাকার বেশি। কত লাখ টাকার বেশি? গত 1 বছরে আফগানিস্তানে 50 টন, কত টন? 50 টন জাফরান উৎপাদন হয়েছে। বাজার মূল্য কত? বাংলাদেশি টাকায় যদি হিসাব করা হয় কমপক্ষে 2.5 থেকে 3 হাজার কোটি টাকা। সুবহানাল্লাহ বলেন। এবং আনার পৃথিবীতে এখন সবচেয়ে বেশি আনার উৎপাদন হয় আফগানিস্তানে। 1 বছরে গাছে আনার ধরছে 6 লক্ষ টন। এর এত আনার কি করব? তো আনারের জুস দি, আনারের রস দি এখন পামির কোলা বানায়। কি বানায়? আমেরিকাকে বাবারে বড় মজা। বর্তমানে আফগানিস্তানের পামির কোলার সবচেয়ে বড় কাস্টমার আমেরিকায়। গত 1 বছরে 50,000 টন পামির কোলা আফগানিস্তান থেকে আমেরিকাতে গেছে। খুব খুশি আমেরিকা। যে ফকিন্নির ফোলারা বোমা মারি 20টা বছর দেশটারে তছনছ করে দিছে, আল্লাহ তাআলা এখন এদেরকে ভিক্ষুক বানাই দিছে। এরা পামির কোলার রস এখান থেকে বানায়, ওরা খায়। 1 বছরে কিশমিশ উৎপাদন করছে 35,000 টন। কি মনে হয়? এবং কিশমিশ বানাইতে কি লাগে? আঙ্গুর লাগে। আঙ্গুর উৎপাদন হয়েছে 2,82,000 টন। তুলা চাষ শুরু করছে। তুলা চাষ করে আফগানিস্তানে পাহাড়ের এলাকা। কেমন লাগে আপনার? যে দেশে পাহাড় মরুভূমির বালু ছাড়া পাথর ছাড়া কিচ্ছু নাই, এদেশে এখন তুলার চাষ হয়, এদেশে আনারের চাষ হয়, এদেশে কিশমিশের চাষ হয়, ওই দেশে জাফরানের চাষ হয়। আমেরিকা খুব খুশি। যাক, এরা আনার চাষ করতেছে, আমাদেরকে আনারের রস খাওয়াইতেছে। কিন্তু এই খুশি বেশি দিন থাকতে পারে না, ফেড়ে কামড় শুরু হয়ে গেছে। কেন? দেখে যে আফগানিস্তান কৃষিতে উন্নতি করার পরে এখন হাত দিছে অস্ত্র বানানিতে আর গাড়ি ঘোড়া বানানিতে। কয় হাত এ দিলনি বেজার লাগায়। তার মানে এরা আমাদেরকে পানির কোলা খাওয়ায়, আনারের রস খাওয়ায়, গেড়ি গাড়া মোড়া করি, এরপরে অস্ত্র দিয়ে জবাই করি। কথা বলেন না কেন? কি প্রমাণ হলো? আজ পর্যন্ত ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষে পৃথিবীর কোন রাষ্ট্র দাঁড়ায় নাই। কেউ তাদেরকে বরদাস্ত করে না। আমেরিকাও বরদাস্ত করে না, জার্মান বরদাস্ত করে না, রাশিয়া বরদাস্ত করে না। এক কথায় পৃথিবীর মোড়ল যারা, পৃথিবীর পরাশক্তি যারা, কেউ আফগানের পক্ষে না। আফগানও কারো দালালি করে না, আফগানও কারো গোলামি স্বীকার করে না। হ্যাঁ, আফগানের মুসলমান একমাত্র ঐক্যবদ্ধভাবে আল্লাহর গোলামি মেনে নিয়েছে। এটার বরকতে আল্লাহ তাআলা আফগানিস্তানকে মাত্র 3 বছরে কৃষিতে এবং অস্ত্রশস্ত্রে, পররাষ্ট্রনীতিতে, স্বরাষ্ট্রনীতিতে, অর্থনীতিতে সবকিছুতে আল্লাহ তাআলা তাদেরকে এত উন্নতি দিয়েছেন। এখন পত্রিকা দেখে, গত সপ্তাহের পত্রিকার রিপোর্ট, গত সপ্তাহের পত্রিকা বলে যে এখন ইউরোপ আমেরিকা ভয় পাইতেছে যে আফগানিস্তান মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের 1 নম্বর পরাশক্তিতে পরিণত হবে। এখন বর্তমান পরাশক্তি হলো 5 দেশ। কয় দেশ? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া। কয় দেশ? এটা হলো সুপার পাওয়ার। 5টা দেশ পৃথিবীতে সুপার পাওয়ার, এদেরকে পরাশক্তি বলে। বাকিওয়ালারা এটা নিচে, বাকিওয়ালারা এদেরকে জি হুজুর করে করে চলতে হয়। যেখানে সারা বিশ্ব, কানাডা, জার্মানের মতো দেশ, অস্ট্রেলিয়ার মতো দেশ কত উন্নত, স্পেন আর পর্তুগালের মতো দেশ, এই 5টা দেশকে জি হুজুর করে চলতে হয়। কারণ এই 5টা দেশ হলো পৃথিবীর পরাশক্তি। এখন ওরা ভয় পাইতেছে যে আফগান যেভাবে 3 বছরে আগাইছে, এই বছরে যদি আরো এইভাবে যদি আরো 2-3 বছর আগানোর পর থাকে, তার মানে আমরা ফার্স্ট বাই ফেল, আফগানিস্তান 1 নম্বর। একটা হাদিস মনে আছে, বলতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে যখন ইমাম মাহদীর আবির্ভাব হবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় আসমান থেকে নেমে আসবেন, পৃথিবী থেকে যখন জুলুম বিদায় হবে, ইনসাফ যখন প্রতিষ্ঠা হবে, তখন জমিন থেকে বরকত চালু হবে। হাদিস অনেক, আমি 1-2টা সংক্ষেপে একটু শুনাই। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লাকাব্বালাল্লাহু যালিকাল ইয়াউম। যদি কিয়ামত কায়েম হতে মাত্র একটা দিন বাকি থাকে, কয়দিন? ধরেন আগামীকালকে কিয়ামত, আজকের দিনটা বাকি। রাসূল বলেন যদি কিয়ামত কায়েম হতে একটা দিনও বাকি থাকে, আল্লাহ তাআলা ওই দিনটাকে লম্বা করে দিবেন।
কতটুকু লম্বা করবেন এই হাদিসের মধ্যে তার ব্যাখ্যা পাওয়া যায় না, কিন্তু অন্য হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ তাআলা এই দিনটাকে কমপক্ষে 7 বছর লম্বা করে দিবেন। কয় বছর বলেন? কয় বছর? আল্লাহ তাআলা এই দিনটাকে 7 বছর লম্বা করবেন। হাত্তা ইয়াবাসা রাজুলাম মিন আহলি বাইতি, এমনকি আল্লাহ তাআলা ওই দিনে আমার পরিবারের এক লোককে পাঠাইয়া দিবেন, আমার আওলাদদের মধ্যে একজনকে পাঠাবেন, আমার বংশধর থেকে একজনকে পাঠাবেন। ইউআতি ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি, যার নাম আমার নামের মতো হবে, যার বাবার নাম আমার বাবার নামের নাম হবে। আমি যেমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সেও হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মানুষ তাকে মাহদি বলে চিনবে। কেন আসবে, কেন আল্লাহ পাঠাবেন? ফায়ামলাউল আরযা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, এই জমিনটাকে ইনসাফ দিয়া, ন্যায় নীতি দিয়া ভরায়া দিবে, যেমন তার পূর্বে জমিনটা জুলুম আর অপশাসন আর দুর্নীতিতে ভরপুর ছিল। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, যখন এই পৃথিবী থেকে জুলুম বিদায় হবে, যখন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা হবে, তখন আল্লাহ তাআলা জমিনকে বলবেন, ফায়ুকালু লিল আরজি, জমিনকে বলা হবে আখরিজি সামারাতাকে ওয়া রুদ্দি বারাকাতাকে, মুসলিম শরীফের হাদিস। তখন আল্লাহ জমিনকে বলবেন, ও জমিন, এতদিন জুলুমের কারণে, দুর্নীতির কারণে, অপশাসনের কারণে, দুঃশাসনের কারণে তুমি নারাজ হইয়া তোমার সব কিছু তোমার ভিতরে ধরে রাখছো, এখন আর ধরে রাখিও না, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেছে, সব বের করে দাও। জমিন থেকে বরকতের রাস্তা চালু হবে, আসমান থেকে বরকত আসবে, জমিন থেকে বরকত হবে। নবীজি বলেন এমন বরকত হবে, একটা বকরির দুধ এক জামাত পেট ভরে খেতে পারবে। বকরি একটা দুধ কতটুকু দেয়? হ্যাঁ, একটা ছাগল কতটুকু দুধ দেয়? 1 পোয়া। 1 পোয়া হয় না, আমি এদিন একটা দুইছি। বলুন দুধ কই পাইছেন? যেখানে পাইছি আমি এদিন দুইছি। বুঝাচ্ছে 1 পোয়া হবে না, আধা পোয়া থেকে একটু বেশি হয়েছে। তাহলে যেখানে একটা বকরি দুধ দুইলে 1 পোয়া পাওয়া যায়, নবীজি বলেন কিয়ামতের আগে এমন বরকত হবে, যেই বরকতের কারণে একটা বকরির দুধ এক জামাত মানুষ পেট ভরে খেতে পারবে। আর একটা আনার এত বড় হবে, যে আনার এক গোত্রের মানুষ, এক বাড়ির মানুষ পেট ভরে খাওয়ার পরে, একটা আনার সবাই মিলে পেট ভরে খাওয়ার পরে আনার যে চামড়া, আনার যে ছোকলা বা ছিলকা, এটাকে মানুষ ছাতার মতো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের আগে ইনসাফের বরকতে জমিন থেকে কি চালু হবে বলেন না? বরকত চালু হবে। এটা তো কিয়ামতের আগে গণহারে গোটা পৃথিবীতে হবে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় আল্লাহ তাআলা ওইটার নমুনা আফগানের মাটিতে প্রমাণ করে দিয়েছেন। যে আফগান ছিল 20 থেকে 30 বছর পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত দেশ, যে আফগান ছিল তাসতাস দেশ, যে আফগান ছিল কিয়ামতের নমুনা, যে আফগান ছিল একবারে সব কিছুতে শেষ এমন অবস্থা ছিল যে আফগানের, এখন সেই আফগান ইনসাফের বরকতে আল্লাহ তাআলা মাত্র 3 বছরের মাথায় এমন ভাবে ঘুরাইয়া দিয়েছেন যে আফগানিস্তানের মাটি যেন সোনার মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কি বোঝা গেল? নবী সাহাবীদের ইতিহাস শুনাইতে শুনাইতে শেষ, একবারে নগদ ঘটনা মিলাইয়া দিলাম। এখন আমাদের দেশে দেখবেন এতদিন যে দালাল মিডিয়ারা এতদিন আফগানিস্তানের বিরোধিতা করত, আমেরিকার পক্ষাবলম্বন করত, আফগানিস্তানকে তালেবান জঙ্গি এটা সেটা বলে যারা ট্রল করত, এখন তারা বাধ্য হইয়া আফগানিস্তানের প্রশংসা করে, আফগান সরকারের প্রশংসা করে, তাদের অর্থনীতি এবং কৃষি সহ বিভিন্ন উন্নতির রিপোর্ট তারা এখন জনগণের সামনে তুলে ধরে। সত্য কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। কথা বলেন ঠিক তবে ঠিক? যে বিষয়টা আল্লাহ তাআলা মাহদির যুগে, ঈসার যুগে ইনসাফের বরকতে, জুলুমকে বিতাড়িত করার বরকতে এই জমিনে আল্লাহ তাআলা গড়ে যে বরকতটা দেখাবেন, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য কিঞ্চিত নমুনা আফগানের জমিন দিয়ে দেখায় দিয়েছেন। ঠিক তবে ঠিক? আর আমাদের বাংলাদেশও তার কিছুটা সাক্ষী। এতদিন আমরা ভাবছি ওদের গোলামি না করলে মনে হয় আমাদের দেশে থাকা যাবে না। এখন আমরা দেখতেছি না, কারো গোলামি করা লাগে না, শুধু ঘুরে দাঁড়ানো দরকার, শুধু ঐক্যবদ্ধ হওয়া দরকার। বাঙালি জাতি যদি ঘুরে দাঁড়ায়, ঐক্যবদ্ধ হয়, সত্যিকার অর্থে যদি ঈমান আমলের রাস্তায় যদি চলে, সরকার কে আসবে কে যাবে ওইটা বিষয় না, পরিষ্কার কথা এটা। এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না, এই জাতির বিরুদ্ধে লড়াই কেউ তার অস্তিত্ব রক্ষা করতে পারবে না, কষ্ট হয়ে যাবে, খান হয়ে যাবে। ঠিক তবে ঠিক? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে কথা কি বললাম? মুসলমানের বিজয়, মুসলমানের শক্তি অস্ত্র নয়, সৈন্য নয়,
তার মানে আমি অস্ত্র শূন্যের বিরোধিতা করি না, এটা লাগে, অসুবিধা নাই, ভালো। কিন্তু আসল বিজয় কিসের উপর? তাকওয়া, তাকওয়া, খোদা ভীতি, ঈমান, আমল। আসল বিজয় হলো এটা। আর 2 নম্বর কি দরকার? একতা, ঐক্যবদ্ধ থাকা দরকার। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের রাষ্ট্র নিয়ে, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। যারাই পাঞ্জাবি করবে সময় মতো উচিত জবাব পেয়ে যাবে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।